বিসমিল্লাহির রহমানির রহিম। টাইম অফ সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে এখানে উপস্থিত আছি ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কাসিম আলী উচ্চ বিদ্যালয়। সে বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হচ্ছে ফেঞ্চুগঞ্জের প্রাচীনতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ যুব সংঘের মেধাবৃত্তি পরীক্ষা। আজকের এই মেধাবৃত্তি পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জের বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ, শিক্ষক, সমাজসেবী, বনসমিতির নেতৃবৃন্দ সহ সামাজিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। সময় উপস্থিতি আপনাদেরকে না বললেই নয়, ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকে ফেঞ্চুগঞ্জে সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা অঙ্গনে নিরলস কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, ফেঞ্চুগঞ্জ যুব সংঘ প্রতিষ্ঠার পর থেকে সেই বৃত্তি পরীক্ষা চালু করেছিল। আমার মনে হয় এখানে উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সৈয়দ নুরুজ্জামান সাহেব। তিনি কিন্তু ফেঞ্চুগঞ্জ যুব সংঘের মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আরও অনেকে আছেন, ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের মেধাবৃত্তি পরীক্ষায় তারা অংশগ্রহণ করেছিলেন। এরই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে বর্তমান প্রজন্ম অব্যাহত রেখেছে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সেই মেধাবৃত্তি পরীক্ষা। আজকের এই বৃত্তি পরীক্ষায় এখানে উপস্থিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ। এখানে উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান। উপস্থিত আছেন কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আহাদুজ্জামান। উপস্থিত আছেন ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মিসবাহুর রহমান। উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানবীর। উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ। উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ যুব সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল। উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ চণ্ডীবাজার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনসুর আলী। উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের প্রবীণ সদস্য আতাউর রহমান সিনু মিয়া। উপস্থিত আছেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক ও নাট্য ব্যক্তিত্ব ফজলুল ইসলাম মানিক। উপস্থিত আছেন আরও যারা নেতৃবৃন্দ আছেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পক্ষ থেকে। উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী এনায়েত হোসেন রুয়েল, সৈয়দ রিয়াজ আহমদ অর্থ সম্পাদক, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ দেবনাথ সহ ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সকল নেতৃবৃন্দ এবং উপস্থিত এখানে আসা সম্মানিত নেতৃবৃন্দ। তো আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এই বৃত্তি পরীক্ষায় এবারে বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত হয়েছে। কারণ শিক্ষার মান উন্নয়নে বৃত্তি পরীক্ষার কোনো বিকল্প নেই। কারণ একটা বিল্ডিং যখন আমরা নির্মাণ করি, তখন বিল্ডিংয়ে যদি বেস ভালো না থাকে তাহলে সেই বিল্ডিংটা কিন্তু ভালোভাবে থাকবে না, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। এর জন্য ফেঞ্চুগঞ্জ যুব সংঘ শুরু থেকেই চালু করেছিল মেধাবৃত্তি পরীক্ষা। এবারে আবার চালু হয়েছে মেধাবৃত্তি পরীক্ষা। আপনারা জানেন, ফেঞ্চুগঞ্জ উপজেলায় 2013 সাল থেকে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে 4র্থ শ্রেণীতে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবারে অনুষ্ঠিত হচ্ছে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের ব্যানারে 7ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা। আগামী 15 তারিখ অনুষ্ঠিত হবে হারুন আহমদ চৌধুরী ফাউন্ডেশনের 8ম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা। তো সুতরাং আমি অনুভূতি ব্যক্ত করার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি। আমরা সরাসরি চলে যাচ্ছি এখন সৈয়দ নুরুজ্জামান স্যারের কাছে এবং স্যারের কাছ থেকে আমরা জানবো বৃত্তি সম্পর্কে বিস্তারিত। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স বৃন্দ, টাইমস অফ সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ সমাজসেবার লক্ষ্যে
কাজ করে যাচ্ছে এবং সমাজের উন্নয়ন করতে গেলে প্রথমে শিক্ষা জিনিসটা, শিক্ষার উন্নয়ন করতে হবে। এবং ফেঞ্চুগঞ্জ যুব সংঘের একটা অন্যতম কর্মসূচি হচ্ছে যে ফেঞ্চুগঞ্জের শিক্ষার মান উন্নয়ন, এবং এই শিক্ষার মান উন্নয়নের জন্য তারা বৃত্তি পরীক্ষাটা চালু করেছেন 7ম শ্রেণীতে। এই জন্য আমরা যারা শিক্ষক আছি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রত্যেকটি সদস্যকে, বিশেষ করে যারা দেশে এবং দেশের বাইরে আছেন, যারা আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন এই বৃত্তি পরীক্ষায়। এখানে ফেঞ্চুগঞ্জ যারা আছেন তারা মানসিকভাবে শ্রম দিচ্ছেন এবং এই বৃত্তি পরীক্ষাটা সফল করেছেন। এবং বিশেষ করে যেটা বলতে হয় যে সভাপতি ফেঞ্চুগঞ্জ যুব সংঘের এবং সেক্রেটারি অত্যন্ত কষ্ট করে প্রতিটা প্রতিষ্ঠানে গিয়ে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে বাচ্চাদেরকে উৎসাহিত করে যেন এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। এই জন্য আমরা যারা শিক্ষক আছি, শিক্ষকরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের এই কর্মসূচি যাতে অব্যাহত থাকে সেই জন্য আমরা শিক্ষক যারা আছি তারা অবশ্যই তাদেরকে সহযোগিতা করে যাব। আশা করি আপনারা যারা দেশ এবং দেশের বাইরে আছেন, বিত্তবানরা আছেন, তারা এই ধরনের সৃজনশীল একটা কাজে এগিয়ে আসুন এই প্রত্যাশা রেখে, এবং ফেঞ্চুগঞ্জ যুব সংঘ আমাদেরকে এইরকম একটা ভালো কাজে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা এখন কাসিম আলী স্কুলের প্রধান শিক্ষক আহাদুজ্জামান স্যারের কাছ থেকে জানবো বৃত্তি সম্পর্কে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ টাইমস অফ সিলেটকে এই ফেঞ্চুগঞ্জ ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের উদ্যোগে আমাদের এই 7ম শ্রেণীতে স্কুল মাদ্রাসা থেকে মোট প্রায় 30টি প্রতিষ্ঠানের 287 জন শিক্ষার্থীদের বা পরীক্ষার্থীদের নিয়ে আজকের এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় অত্যন্ত সুন্দরভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং পরীক্ষা কার্যক্রম চলছে। এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দায়িত্ব পালন করছেন। এখানে উপস্থিত হয়েছেন ফেঞ্চুগঞ্জের কৃতি ব্যক্তিবর্গ, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ বৃন্দ, বর্তমান অধ্যক্ষ, এবং ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সম্মানিত সভাপতি, সেক্রেটারি এবং সম্মানিত সদস্যবৃন্দ, প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ, যারা এই শিক্ষা কার্যক্রমকে সামনে নিয়ে যাওয়ার জন্য, শিক্ষার মান উন্নয়নের জন্য ফেঞ্চুগঞ্জের অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছেন, কন্ট্রিবিউশন রাখছেন। সেই ক্ষেত্রে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সকলের প্রতি। যারা বাইরে থেকে, দেশ বিদেশ থেকে দেখছেন, আমরা আশা করব আপনারা আপনাদের কন্ট্রিবিউশন রাখবেন এই ফেঞ্চুগঞ্জ যুব সংঘের মাধ্যমে। এই ফেঞ্চুগঞ্জ যুব সংঘ সামনের দিকে এগিয়ে যাক, উত্তরোত্তর সাফল্য হোক, এবং এই শিক্ষার ক্ষেত্রে যে কার্যক্রম এটা ক্রমাগত চলমান থাকুক, এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ যিনি আছেন ওনার সাথে একটু সংক্ষিপ্ত। ধন্যবাদ টাইমস অফ সিলেটকে। ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জের গুঞ্জনদের উদ্যোগে প্রতিষ্ঠিত ফেঞ্চুগঞ্জ যুব সংঘ একটি সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষা সংগঠন। আমি প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি এই সংঘের সম্মানিত সকল সদস্যবৃন্দকে, যারা তাদের এই মহৎ উদ্যোগ নিয়ে ফেঞ্চুগঞ্জের শিক্ষার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে এই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। এবারও আমাদের ফেঞ্চুগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই মেধাবৃত্তির আয়োজন করেছেন। এই কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদের এই শিক্ষার যে প্রয়োজন এবং তাদেরকে জীবনমুখী করার যে এই মহৎ উদ্যোগ, সেই প্রচেষ্টার জন্য তাদেরকে আমি আবার এই সংঘের সম্মানিত সকল সদস্যবৃন্দকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা যেন তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখেন, আমি এই আশাবাদ ব্যক্ত করে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় আসলে আজকের এই বৃত্তি পরীক্ষার হল সুপার মৌলানা মাহবুবুল আলম স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, ঐতিহ্যবাহী সংগঠন, একটি সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ যুব সংঘ। এই যুব সংঘ আমার দেখা মতে সামাজিক, অর্থনৈতিক এবং শিক্ষা, চিকিৎসা সবকিছু নিয়ে তারা কাজ করে যাচ্ছেন। তাদের এই কাজের ধারাবাহিকতায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় স্কুল এবং মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে 7ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা 2025 কাসিম আলী স্কুলের এই ভেন্যু ওনারা বাছাই করে নিয়েছেন। এই জন্য ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। হল সুপার হিসেবে আমি দায়িত্ব পালন করছি। ফেঞ্চুগঞ্জের যুব সংঘের সকল কর্মকর্তাবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং অভিভাবকদের অংশগ্রহণ, এই পরীক্ষাটি অত্যন্ত মনোমুগ্ধকর হয়ে উঠেছে। আমি আশা করছি এই পরীক্ষার মাধ্যমে ফেঞ্চুগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে মেধা বিকাশে এক অনন্য ভূমিকা পালন করবে।
এই পরীক্ষা সফল হোক, সবার শুভকামনা করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মাথার চেষ্টা করবো ফেঞ্চুগঞ্জ রাজনপুর গ্রামের যুব সংঘের অ্যাডভোকেট জজ কোড সৈয়দ রিয়াজউদ্দিন। সালাম আলাইকুম। ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবৃত্তি পরীক্ষায় উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষাগুরু সৈয়দ নুরুজ্জামান স্যার সহ ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ, উপস্থিত রয়েছেন আমাদের শিক্ষাগুরু জনাব রবীন্দ্র স্যার সহ বর্তমান অধ্যক্ষ, এবং আমার শিক্ষাগুরু ফজলুল ইসলাম মানিক স্যার সহ উপস্থিত রয়েছেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ। এই ফেঞ্চুগঞ্জ ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ যুব সংঘ এটা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। এই সংগঠনের মূল উদ্দেশ্য সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবা প্রদান করা। তো শিক্ষাই জাতির মেরুদণ্ড, এই বিষয়টা ফেঞ্চুগঞ্জ যুব সংঘের শুরু লগ্ন থেকে আজ অবধি এটা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে এই বিশাল এই বৃত্তি পরীক্ষার আয়োজন, আমরা এটা সাধুবাদ জানাই। আমরা আশা করি এটা উত্তরোত্তর সমৃদ্ধি পাবে এবং ফেঞ্চুগঞ্জের শিক্ষা ক্ষেত্রে এটা ব্যাপক সমৃদ্ধি নিয়ে আসবে। এই বলে আমি আমার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফেঞ্চুগঞ্জ যুব সংঘকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা একটু কথা বলার চেষ্টা করব ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক নবনির্বাচিত বদরুজ্জামান তানভীর। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থিত আছেন সবাই আমার শ্রদ্ধেয় শিক্ষক, যুব সংঘের সাধারণ সম্পাদক, সভাপতি ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ও আদাব। আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটা জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষাই প্রথম যে ধাপ, সেটা শিক্ষা। শিক্ষা না থাকলে একটা জাতিকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাওয়া সম্ভব নয়। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ফেঞ্চুগঞ্জ যুব সংঘকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা জানাই যে তারা এই মহৎ উদ্যোগ মেধাবৃত্তি পরীক্ষা অব্যাহত রেখেছেন। আমি অতীতেও দেখেছি ফেঞ্চুগঞ্জ যুব সংঘ অনেক সামাজিক, অর্থনৈতিক এবং ক্রীড়া আঙ্গনে যে ভূমিকা পালন করছে, আমার মনে হয় না ফেঞ্চুগঞ্জে আর কোনো সংঘ এভাবে ভূমিকা পালন করেছে। আমি আমার স্যার, শ্রদ্ধেয় স্যার, ওনারা বৃত্তি পরীক্ষা সম্পর্কে সবকিছু বলে গেছেন। আমি এটাই বলবো যে সামনে এই যুব সংঘ কর্তৃক যেগুলা মেধাবৃত্তি পরীক্ষা বা অন্যান্য যে অনুষ্ঠান হবে বা যে কার্যক্রম চলবে, আমি বদরুজ্জামান তানভীর আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি সব সময় যুব সংঘের সাথে থাকব। যতদিন বেঁচে আছি মানব সেবার কল্যাণে আমি নিয়োজিত থাকব। আর আজকের এই বৃত্তি পরীক্ষাকে যে অক্লান্ত পরিশ্রম করেছেন যুব সংঘের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল স্যার, আমি ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আমার শ্রদ্ধেয় স্যার নুরুজ্জামান স্যার, উনি আমার একদম ক্লাস কেজি স্কুল থেকে যিনি আমার শিক্ষক, উনাকে কাছে রেখে আমি কিছু কথা বলতে পেরে আমার নিজেকে আমার অনেক ভালো লাগছে আজকে আমার নিজেকে। আর ফেঞ্চুগঞ্জবাসীকে এটাই বলবো, আমি যুব সংঘের সাথে আছি। যে কোনো অনুষ্ঠান, যে কোনো সামাজিক অনুষ্ঠান, যে কোনো অর্থনৈতিক অনুষ্ঠান বা যে কোনো ক্রীড়াঙ্গনে আমি যুব সংঘকে যথাযথভাবে সহযোগিতা চালিয়ে যাব, এই আশা প্রত্যাশা নিয়ে। আর আমি চাইব যে এই বৃত্তিটা পর্যায়ক্রমে চালু থাকতে ফেঞ্চুগঞ্জের মধ্যে, এই আশা প্রত্যাশা নিয়ে আমি আজকের বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম আদাব। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করবো ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ টাইম অফ সিলেটকে। আজকে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের বৃত্তি পরীক্ষা। ফেঞ্চুগঞ্জ যুব সংঘ একটি ঐতিহ্যবাহী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া এবং শিক্ষা উন্নয়নে কাজ করে যাচ্ছে।
প্রতিষ্ঠার পর থেকে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ এই বৃত্তি পরীক্ষা চালু করেছিল। মাঝে মাঝে গ্যাপ গেছে, তারপরে কিন্তু অনেক সময় সাধ্য থাকে না, তাই অনেক সময় বৃত্তি পরীক্ষা আয়োজন করা সম্ভব হয় না যুব সংঘের পক্ষ থেকে। তো আমরা চাচ্ছি ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পক্ষ থেকে প্রতিবারই এই বৃত্তি পরীক্ষা আয়োজন যেন চলমান থাকে। তো আজকে যারা বৃত্তি পরীক্ষা চলাকালীন সময় এখানে উপস্থিত হয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন, কেউ কথা দিয়ে সহযোগিতা করেছেন, কেউ আর্থিকভাবে সহযোগিতা করেছেন, কেউ শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ফেঞ্চুগঞ্জ যুব সংঘ আছে বলে ফেঞ্চুগঞ্জের উন্নয়নে, শিক্ষার উন্নয়নে, ক্রীড়া উন্নয়নে, সামাজিক উন্নয়নে, সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। যদি আজকে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ না থাকতো তাহলে ফেঞ্চুগঞ্জের এসব কাজ কিন্তু কখনো করা হতো কিনা আমার জানা নেই। কারণ একসময় দেখা গেছে মাকড়ের ছাতার মতো কিন্তু সামাজিক সংগঠনগুলো গড়ে উঠে, কিন্তু রাজনৈতিক কারণে এই সংগঠনগুলো কিন্তু বিলীন হয়ে যায়। তো ফেঞ্চুগঞ্জ যুব সংঘ এমন একটি সংগঠন, একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের অনেক রাজনীতিবিদ কিন্তু ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সদস্য রয়েছেন। কারণ যারা ফেঞ্চুগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দেন তারা কিন্তু ফেঞ্চুগঞ্জ যুব সংঘের ছায়াতলে যখন আসেন তখন তারা কিন্তু রাজনীতি ভুলে যান। তারা সবাই কিন্তু অরাজনৈতিক ব্যক্তি হিসেবে, নিজেকে সামাজিক ব্যক্তি হিসেবে, শিক্ষানুরাগী ব্যক্তি হিসেবে, সামাজিক উন্নয়নের ব্যক্তি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন। তাহলে আমি গর্বিত ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সেই ছোটবেলা থেকে কিন্তু ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাথে জড়িত আছি, স্কুল জীবন থেকে আজও জড়িত আছি, আগামীতে থাকবো ইনশাল্লাহ। কিন্তু ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সবার সহযোগিতায় পরিচালিত হচ্ছে। আগামীতে আপনার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের প্রতি সবার সহযোগিতা রাখবেন, সুদৃষ্টি রাখবেন। ইনশাল্লাহ ফেঞ্চুগঞ্জ যুব সংঘ হাঁটি হাঁটি পা পা করে অনেক দূরে এগিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। এবারে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার শ্রদ্ধেয় শিক্ষক এবং ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক জনাব ফয়জুল মানিক স্যারের কাছে। আসসালামু আলাইকুম। আজকে ফেঞ্চুগঞ্জ যুব সংঘের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সহ পরীক্ষা নিয়ন্ত্রক সহ যারা সহযোগী রয়েছেন, আমার শ্রদ্ধেয় প্রফেসর মহোদয় রয়েছেন, সবাইকে ধন্যবাদ। আজ থেকে প্রায় অর্ধ শতাব্দী পূর্ব থেকে এই ফেঞ্চুগঞ্জ যুব সংঘ চলে আসছে, প্রতিষ্ঠিত হয়েছে অর্ধ শতাব্দীর উপরে। তখন থেকে এই মেধাবৃত্তি পরীক্ষা শুরু হয়েছিল দেশের এলাকার শিক্ষার উন্নয়নে। আরেকটি কথা অনেকের হয়তো স্মরণ নেই যে মেধাবৃত্তি পরীক্ষার সাথে সাথে একটা নৈশ বিদ্যালয়ও চালু হয়েছিল, আমরা করেছিলাম। নৈশ বিদ্যালয় চালু হয়ে প্রায় শখানেক ছাত্র তখনও ছিল, প্রায় শখানেক ছাত্র সেই নৈশ বিদ্যালয়ে অধ্যয়ন করত। আমরা তখন সাকসেসফুল হয়েছিলাম। আজকে যুবসংঘ প্রায় 50 বছরের উপরে হয়ে গেছে, অনেকে নাই। আমরা প্রতিষ্ঠাতার মধ্যে আমি সহ দু একজন হয়তো আছেন প্রতিষ্ঠাতাদের মধ্যে, আর অনেকেই প্রয়াত হয়ে গেছেন, বিদেশ চলে গেছেন। তো নেক্সট জেনারেশন যারা এটা পরিচালনা করছেন, যেমন বর্তমান সভাপতি রাজু আহমদ রাজা সহ এক্স প্রিন্সিপাল সাহেব সহ যারা যুব সংঘের সদস্য, আমার প্রিয় ছাত্র দেলোয়ার হোসেন, পাপ্পু, বাবুল, তাজুল ইসলাম বাবুল সহ, এখানে অনেকদিন পরে দেখেছি আমার আরেক ছাত্র চলে গেছেন বক্তৃতা দিয়ে, তো রিয়াজউদ্দিন, অনেকেই এটা ধরে রেখেছেন এবং আগামীতেও ধরে রাখবেন। ঐতিহ্যকে ধরে রাখাটা এটাও একটা ঐতিহ্য। তো আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। যারা পরিশ্রম করছেন এবং এই বৃত্তি পরিচালনা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিসবাহুর রহমান স্যারকে কিছু বলার জন্য সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকে কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সপ্তম শ্রেণীর ছাত্রদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে অত্যন্ত সুন্দর পরিবেশের মাধ্যমে। আমি এই শিক্ষার্থীদের এই পরীক্ষার মাধ্যমে তাদের বিকাশ লাভ ঘটবে বিজ্ঞানের,
এবং তারা বৃহত্তর পরিসরে পরীক্ষা দেওয়ার জন্য তারা আরো মানসিকভাবে প্রস্তুত নেবে। আমি এই পরীক্ষার মাধ্যমে যুব সংঘের প্রতি দৃষ্টি আকর্ষণ বলছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এখানে এই পরীক্ষার ফলাফল থেকে আমরা বিভিন্ন ফলাফলের উপাত্ত নিয়ে অনেক কাজ করতে পারবো। আমরা এই পরীক্ষার মাধ্যমে কোন প্রতিষ্ঠানের শিক্ষার মান বর্তমানে কিরূপে আছে এখান থেকে আমরা আন্দাজ করতে পারবো এবং যুবসংঘে এই পরীক্ষার ফলাফল নিয়ে কাজ করবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদেরকে নিয়ে, যে এই শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে তাদের যে উচ্চতর শ্রেণীতে যেমন এসএসসি পরীক্ষার পূর্বে তাদের অবস্থা কিরূপ আছে, পূর্বের চেয়ে বর্তমান চেয়ে ভালো হয়েছে কিনা এটা যাচাই করার প্রয়োজন আছে। এবং এই পরীক্ষার মাধ্যমে এই জিনিস পাওয়া যাবে যে একটা আমরা পরবর্তীতে কাজ করতে সুবিধা হবে, যে প্রতিষ্ঠানের গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আরো তাদের বিকাশ লাভ করার জন্য কিভাবে কি করতে হয় এখান থেকে আমরা অনেক কিছু নিতে পারি। এই ফলাফল প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আপনারা প্রদান করবেন যাতে তারা কাজ করতে পারে, আরো মান বৃদ্ধি করা যায়। আমি পরিশেষে এই যুব সংঘের এই মহতী উদ্যোগ ভবিষ্যতে চলমান থাকুক এটা কামনা করি এবং এই যুব সংঘকে আপনারা যারা এই লাইভ অনুষ্ঠান দেখছেন ফেঞ্চুগঞ্জের দেশে এবং বিদেশ থেকে, তারা এই সংগঠনকে সহযোগিতা করবেন যাতে তারা সামাজিকভাবে আরো অনেক কাজ করতে পারে এই সংঘের মাধ্যমে। আমি সকলের কল্যাণ কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ফেঞ্চুগঞ্জ যুব সংঘ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ। কিছু কথা না বললেই নয়, কারণ একটা আয়োজনের পেছনে কিন্তু অনেকে কাজ করেন। যেমন আজকের এই বৃত্তি পরীক্ষা আয়োজনে কিন্তু ফেঞ্চুগঞ্জ যুব সংঘের অনেক সদস্যরা কিন্তু নিরলসভাবে কাজ করছে। এর মাঝে অন্যতম তাজুল ইসলাম বাবুলের পাশাপাশি আছেন অর্থ সম্পাদক চম্পকলাল দেব, সৈয়দ ময়না, এরপরে নজরুল ইসলাম খান, ফখরুল ইসলাম নিশা, জয়নাল আবেদিন সহ যারা এখানে উপস্থিত আছেন। প্রত্যেকের কিন্তু সর্বাত্মক সহযোগিতায় কিন্তু বৃত্তি পরীক্ষা পরিচালিত হচ্ছে। তো এবার আমি সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য মাইক্রোফোন তুলে দিচ্ছি অর্থ সম্পাদক চম্পকলাল দেবের কাছে। ধন্যবাদ টাইমস অফ সিলেটকে আজকের এই আমাদের ফেঞ্চুগঞ্জ যুব সংঘের এই মহতী উদ্যোগকে বিভিন্ন দেশ বিদেশ সহ বিভিন্ন মানুষের কাছে আমাদের শিক্ষার ক্ষেত্রে যে উন্নয়নের কাজ করে যাচ্ছে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ, সেটা পৌঁছে দেওয়ার জন্য আমি টাইমস অফ সিলেটকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পূর্ব থেকে চালিত আমাদের মেধাবৃত্তি পরীক্ষায় যে আমাদের শিক্ষকবৃন্দ সহ এখানে সবাই উপস্থিত আছেন, গুণীজন শিক্ষক সহ আমাদের গুণীজন উপস্থিত আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি যে মেধাবৃত্তি পরীক্ষায় আমাদের শিক্ষকবৃন্দ যারা আমাদের মেধাবৃত্তি পরীক্ষায় সহযোগিতা করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম করে, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং দেশ বিদেশে যারা ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সদস্যবৃন্দ রয়েছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আমাদের ফেঞ্চুগঞ্জ যুব সংঘকে সহযোগিতা করছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমি পরিশেষে একটা কথাই বলবো, আমরা দেশে থেকে আপনাদের হয়ে কাজ করে যাচ্ছি ঠিকই, কিন্তু আপনাদের সহযোগিতার হাত না থাকলে হয়তো এত দূর আসা সম্ভব হতো না। আমি ধারাবাহিকতা মেধাবৃত্তি পরীক্ষার ধারাবাহিকভাবে যাতে বজায় রাখতে পারি সেই সহযোগিতাটুকু আপনারা যেন আমাদের করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে আরুন রশিদ স্যার রয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ টাইমস অফ সিলেটকে। আজকে ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী যুব সংঘ কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে। আমরা পরীক্ষা পরিদর্শনে এসেছি, অত্যন্ত ভালো লাগছে।
ফেঞ্চুগঞ্জ যুব সংঘ একটি ঐতিহ্যবাহী সংঘ। ফেঞ্চুগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, ফেঞ্চুগঞ্জের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে এই সংঘের অবদান রয়েছে। পাশাপাশি শিক্ষার উন্নয়নে তারা এগিয়ে এসেছেন। এজন্য যুব সংঘ কর্তৃপক্ষকে এবং এই বৃত্তি পরীক্ষা যারা প্যাট্রোনাইজ করছেন সকলের প্রতি আমরা একজন শিক্ষক হিসাবে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার উন্নয়নে যে কেউ এগিয়ে আসলে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা একটু কথা বলার চেষ্টা করব। তরিকুল ইসলাম তুফা বিচার দিয়েছি। আসসালামু আলাইকুম। ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি পরীক্ষায় সংঘের সভাপতি এবং সম্পাদক আমার অত্যন্ত প্রিয়ভাজন মানুষ, ওনাদের আমন্ত্রণে পরীক্ষা কেন্দ্রটি পরিদর্শন করতে এসেছি। শুকরিয়া জ্ঞাপন করছি ফেঞ্চুগঞ্জ যুব সংঘের যে আয়োজনে শিক্ষামূলক যে কার্যক্রম শুরু হয়েছে বা ইতিপূর্ব থেকে চলতেছে, সেই বিষয়টির জন্য যুব সংঘ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি ফেঞ্চুগঞ্জের অতি প্রাচীন এই প্রতিষ্ঠানটি, আমার মনে পড়ে যে এই প্রতিষ্ঠানটিতে অনেক মুরব্বিয়ান, নাম বলে শেষ করা যাবে না, বিশেষ করে মরহুম ফরমান আলী সাহেব, মরহুম মতাহির আলী ফুরুক, মরহুম আরজমন্দ আলী মাস্টার সহ অনেকে এই প্রতিষ্ঠানে কাজ করে গেছেন। সবার নাম বলে আমি সময় নষ্ট করব না। যাই হোক, যারা এই সংগঠনে কাজ করেছেন সবার রুহের মাগফিরাত কামনা করছি এবং এই সংগঠনটি যাতে শিক্ষা এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও এগিয়ে নিতে পারে এবং অপেক্ষাকৃত বিতর্কিত অনুষ্ঠান আদি বাদ দিয়ে যাতে সমাজসেবামূলক কার্যক্রমে আত্মনিয়োগ করতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, ফেঞ্চুগঞ্জ যুব সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল ভাই। ধন্যবাদ। টাইমস অফ সিলেটের অ্যাডমিন প্রিয় রিপন এবং শিশির, আসলে আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য শেষ করতে চাই, অনেক লম্বা হয়ে গেছে। আমি একজন মানুষের উদাহরণ টেনেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। ঐতিহ্যবাহী ফেঞ্চুগঞ্জ যুব সংঘের মেধাবৃত্তি পরীক্ষা 2025-এর যিনি আহ্বায়ক আছেন, আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি সৈয়দ নুরুজ্জামান সাহেবের, যখন তিনি প্রাথমিক পর্যায়ে ছিলেন তিনি আমাদের এই যুব সংঘে বৃত্তি পেয়ে উৎসাহিত হয়েছেন এবং উৎসাহিত হওয়ার কারণেই তিনি মেধাবী হয়েছেন এবং মেধাবী হয়ে এই শিক্ষাঙ্গনে আলো ছড়িয়ে আজকে এই পর্যায়ে এসেছেন। আমরা যে উদ্দেশ্যে এই কাজটি করতে যাচ্ছি সেটা হলো আমাদের মেধা বেরিয়ে আসবে। আমরা অতীতে যে দৃষ্টান্তগুলো আছে যে আমাদের অনেক এই প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় অনেক রেজাল্ট আসতেছে না, কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা চেষ্টা করতেছি। আমাদের একটা আশার খবর হলো যে আরও 2টি প্রতিষ্ঠান ইতিমধ্যে নতুন করে বৃত্তি প্রথা চালু করার উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে কথা হয়েছে এবং আগামীকালকে তাদের বৈঠক আছে। তো সেই হিসাবে আমি শুধু কৃতজ্ঞতা জানাতে চাই। আমার যে পরিচালনা কমিটির বডি আছে তারা কিন্তু আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, আমি কৃতজ্ঞতা জানাই তাদের প্রতি। আর যুব সংঘের সকল পর্যায়ের কর্মকর্তা সদস্যবর্গের প্রতি কৃতজ্ঞতা জানাই। তারা আমাকে সাপোর্ট না করলে আমি উৎসাহিত হওয়ার সুযোগ ছিল না। বিশেষ করে পরীক্ষা পরিচালনা কমিটির কেন্দ্র সচিব, হল সুপার সহ সকলের সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে আগামী যে পরীক্ষা হবে আমরা নতুন করে চিন্তা ভাবনা করে আরো বড় আকারে করা যায় কিনা সে চিন্তা করে আমরা পরিকল্পনা গ্রহণ করব, সে আশাবাদ ব্যক্ত করে সকলকে আজকের এই বৃত্তি পরীক্ষায় পরিদর্শনে আসার জন্য আমার প্রেস ক্লাবের সহকর্মী সহ
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্তি করলাম। আল্লাহ হাফিজ। অসংখ্য ধন্যবাদ সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ স্যারের সাথে একটু কথা বলতে। ধন্যবাদ টাইমস অফ সিলেটকে এবং এই টাইমস অফ সিলেটের যারা ভিউয়ার্স আছেন দেশে বিদেশে সকলকে সালাম জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঐতিহ্যবাহী পেঞ্চগঞ্জ যুবসংঘ কর্তৃক আয়োজিত 2025 সালের 7ম শ্রেণী মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন আমরা অবলোকন করলাম। আমার কাছে অত্যন্ত সুন্দর মনে হয়েছে তাদের এই আয়োজনকে, এটা সফল আয়োজন এবং চমৎকার আয়োজন। এবং আমি মনে করি এই শিক্ষামূলক আয়োজনে আজকে যে পরীক্ষা হচ্ছে এর মধ্যে দিয়ে ফেঞ্চুগঞ্জের শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীরা সাহসী হবে এবং শিক্ষা মনস্ক হবে। এবং পাশাপাশি আমি মনে করি এই আয়োজনের মধ্যে দিয়ে যারা অভিভাবক আছেন ওনারাও অনুপ্রাণিত হবেন আজকের এই আয়োজনের জন্য, সুন্দর আয়োজনের জন্য। এবং এই আয়োজনটা প্রায় সমাপ্তির পথে, এটা সাকসেসফুল আমি মনে করব। এতে যারা কাজ করেছেন, যারা পরীক্ষা কমিটিতে আছেন, যারা এই যুব সংঘের যারা ম্যানেজমেন্টে আছেন, যারা স্পন্সর আছেন, বিদেশে ছড়িয়ে আছেন, তাদের সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় আসলে এই যে ফেঞ্চুগঞ্জের ঐতিহ্যবাহী যে যুব সংঘ, এই যুব সংঘ একটা অরাজনৈতিক সংগঠন। আমিও প্রাউড ফিল করি, আমিও এই যুব সংঘের সদস্য হিসাবে। আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির নবনির্বাচিত সভাপতি এবং ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সভাপতি রাজু আহমদ। রাজা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সমাজসেবাই আমাদের লক্ষ্য, এই স্লোগানকে সামনে রেখে 1972 সনে ফেঞ্চুগঞ্জের মাটিতে গঠিত হয় একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন যার নাম ফেঞ্চুগঞ্জ যুব সংঘ। 1973 সালে জাতীয় সমাজ কল্যাণ কর্তৃক হতে নিবন্ধকৃত হয় এবং সেই সাথেই প্রথম যে প্রজেক্টটা ছিল তা হল শিক্ষা মান উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য মেধাবৃত্তি, ফেঞ্চুগঞ্জ যুবসংঘ মেধাবৃত্তি পরীক্ষা, সেটা চলমান এবং অব্যাহত আছে। আমার ডান পাশে যিনি আজকের যে ফেঞ্চুগঞ্জ যুবসংঘের মেধাবৃত্তি পরিচালনা কমিটির আহ্বায়ক, 1975 সনে এই ফেঞ্চুগঞ্জ যুবসংঘ থেকে তিনি বৃত্তি পেয়েছিলেন। সেই উৎসাহকে বুকে লালন পালন করে আমাদেরকে এই প্রিন্সিপাল নুরুজ্জামান স্যার উৎসাহ দিয়ে সেই দায়িত্ব পালনের ভার আমরা তাকে দিয়েছি। আজকে 8ই নভেম্বর 2025 পরীক্ষা হচ্ছে ঐতিহ্যবাদী কাসিম আলী মডেল সরকারি বিদ্যালয়ে। এখানে বিভিন্ন স্কুল এবং মাদ্রাসা থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, বেশ ভালো লাগছে। ফেঞ্চুগঞ্জের গুণীজন এখানে এসে বক্তব্য রেখেছেন, আমি ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। এবং এই বৃত্তি পরীক্ষাকে যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন, দেশ বিদেশে যারা আমার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সদস্যবৃন্দ রয়েছেন, আমি ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পক্ষ থেকে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই পরীক্ষা পরিচালনায় যারা আছেন, আমার নুরুজ্জামান সাহেব, আহাদুজ্জামান সাহেব সহ যারা আছেন, আমি ফেঞ্চুগঞ্জ যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই আমার ফেঞ্চুগঞ্জ যুব সংঘের কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ এবং সদস্যবৃন্দকে। আমরা এই বৃত্তি যাতে আমাদের অব্যাহত থাকে তার জন্য আমরা একটা বৃত্তি ফান্ড করেছি। ফেঞ্চুগঞ্জ যুব সংঘ ফান্ডের পরেই ফেঞ্চুগঞ্জ পূবালী ব্যাংকে, সেটা আমরা ওয়েবসাইটে দিয়েছি। যারা সহযোগিতার হাত বাড়াবেন ইনশাল্লাহ সেই ব্যাংকে আপনারা দিতে পারবেন। কারণ যে কোনো ধরনের একটা অনুষ্ঠান করতে গেলে টাকা পয়সার প্রয়োজন। একটা সামাজিক সংগঠন 1972 থেকে এখন পর্যন্ত তা বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক, ক্রীড়া ক্ষেত্রে অবদান রেখে চলেছে। ইতিপূর্বে আমার দেলোয়ার হোসেন বাপ্পু বক্তব্য রেখেছেন, ফয়জুল ইসলাম মানিক বক্তব্য রেখেছেন এবং আমাদের বৃত্তি পরিচালনা
কমিটির আহ্বায়ক নুরুজ্জামান সাহেব বক্তব্য রেখেছেন এবং অন্যান্য বক্তারাও বক্তব্য রেখেছেন। কারণ যে কোনো জিনিস করতে গেলে অর্থর প্রয়োজন, তাই বিত্তবান যারা আছেন আমাদের দেশ বিদেশে আপনারা হাত বাড়ান সহযোগিতার, আমরা যে কোনো কাজে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সাকসেসফুল করে দেখাতে পারবো। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। ধন্যবাদ। টাইম অফ সিলেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে জানাতে চাই টাইম অফ সিলেট জেনেছে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ একটি অরাজনৈতিক সংগঠন।